আমি চিন্তার বিষয়টা একটু স্পষ্ট করব শুভ্রাংশুর কাছ থেকে। আমাদের সিনিয়র শুভ্রাংশু চ্যাটার্জি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে। শুভ্রাংশু, বাংলাদেশ খুব ছোট জায়গা, যেখানে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জায়গা নেই। ইতিমধ্যে 13 লাখ রোহিঙ্গা সেখানে বসবাস করে। একসময় ইউনুস বান্দারবনে রোহিঙ্গা কুকিদের একসঙ্গে পুষত নিজের স্বার্থে। এবার রোহিঙ্গা স্রোত উপচে পড়তে চাইছে চট্টগ্রামে। বাংলাদেশে থাকার জায়গা নেই, মায়ানমারে ফেরার জায়গা নেই, তাহলে কি বিপদ আমাদের বাড়ছে? দেখো, বিপদ আমাদের বেড়েই গেছে। তার কারণ বাংলাদেশ যে বাংলাদেশটা এখন আদতে জিহাদিদের জায়গা হয়ে গেছে। এখন এই জায়গাটায় যেটা বলার কথা, এই যে রোহিঙ্গা এরা আসলে কিন্তু এখন ওখানে যে আরাকান আর্মি লড়ছে, আরাকান আর্মির বিরুদ্ধে ওরা লড়ছে জুনটা সরকারের হয়ে। এবার এই যে তোমাকে যেটা বলছিলাম, রায়খান প্রদেশ পুরোটা যেটা আছে গোটাটাই দখল করে নিচ্ছে আরাকান আর্মি। এবার যে নাপ নদী আছে, সেই নাপ নদী বরাবর ওরা ঢুকছে কোথায়? বাংলাদেশে। এবার বাংলাদেশ করেছে কি, গোটা সীমান্তটা দিয়ে, আমাদের কাছে ছবিও আছে, ভিজুয়াল আছে, আমরা সেদিন করেছিলাম, পরশু দেখাচ্ছিলাম। ওই জায়গাটা সীমান্তটা কঠোর নিরাপত্তা করে দিয়েছে, ঢুকতে পারছে না। তবুও যে রোহিঙ্গা আছে তাদের অবিরাম ধারা আসছে। এই বাংলাদেশ যারা বলছে বাংলাদেশটা কেবলমাত্র বলছে না, দেখিয়ে দিচ্ছে। হিন্দুদের বলছে তোমরা দেশ ছাড়ো, কাটছে, মারছে, মন্দির ভাঙছে, করছে কি গোটাটাই মুসলমানদের জায়গা থাকবে, সংখ্যাগুরুরা থাকবে। এই জায়গায় রোহিঙ্গারাও কিন্তু মুসলমান। এখন যেটা সমস্যা হচ্ছে, বাংলাদেশের যে নিজস্ব ভূমিখণ্ড, সেই ভূমিখণ্ডে রোহিঙ্গা আগে থেকেই আছে। এবং বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, সেই অর্থনৈতিক অবস্থায় বাইরের চাপ নেওয়ার জায়গাটাও কম। এবার ছলে বলে কৌশলে বাংলাদেশ যেটা করবে কি, বা করতে শুরু করেছে হয়তো, রোহিঙ্গাদের অন্য কোনো দেশে পাঠাবার চেষ্টা করবে। নিজের ঘাড়ে রাখবে না, নিজের ঘাড়ে রাখতেও পারবে না বাংলাদেশ, কারণ বাংলাদেশের সেই ক্ষমতাটাও নেই। কিন্তু এখান থেকেই হয়তো সমস্যাটা শুরু হচ্ছে। সমস্যাটা কি, রোহিঙ্গারা ভারতবর্ষে ঢুকবে, আগেও ঢুকেছে ভারতবর্ষে। এবার বাংলাদেশে যারা আছে, জেহাদিয়া যারা আছে, যারা জঙ্গি আছে, তুমি হয়তো জানো গতকালই কী হয়েছে। গতকালই ক্যানিং থেকে জঙ্গি ধরা পড়লো, আমাদের মুর্শিদাবাদে জঙ্গি ধরা পড়লো দুজন হরিহরপাড়া থেকে। এবার রোহিঙ্গাদের কি ভারতবর্ষে ঢোকানোর জন্য বাংলাদেশে যে জঙ্গি বা জেহাদি যারা আছে, আনসারুল্লাহ যে গ্রুপ আছে, টিম যেটা আছে, এবিটিএ টিম, সেই টিম সজাগ হয়ে গেছে, সক্রিয় হয়ে গেছে। এরা এবার পাঠাবার চেষ্টা করবে, অর্থাৎ রোহিঙ্গাও যেমন ঢুকবে, জঙ্গিরাও তেমন ঢুকবে, এই আশঙ্কা থেকেই যাচ্ছে। আর এই জায়গাটাই ভয়ের, কারণ ভারতবর্ষের সঙ্গে অন্তত পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বিস্তর সীমান্ত। এছাড়া আমাদের ত্রিপুরা আছে, আসাম আছে। এই বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে ভারতবর্ষের কাছে সবথেকে যেটা বড় চ্যালেঞ্জ, যেটা কেবলমাত্র অনুপ্রবেশকারী ভারতে আশ্রয় নিচ্ছে সেটা নয়, তার থেকেও বড় যেটা ঝামেলা, জঙ্গিরা ঢুকে যায় ভারতবর্ষে। এবং রোহিঙ্গাদের সঙ্গে মিলেমিশে জঙ্গিরা ঢুকবে। রোহিঙ্গাদের যারা মাথা যেটাকে বলা হয়, অন্য কিছু বুঝিয়ে তাদেরকে জঙ্গি করে ভারতবর্ষে ঢোকানো হবে, এটাই ভয়। সমাধিতা, ভয় তো নিশ্চয়ই রয়েছে, সে ভয়ের কথা প্রত্যেকে বলছে। শুভ্রাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো। ভয়ের কথা বলছেন বিজেপি নেতা রাহুল সিনহাও, কি বলছেন শুনুন। সরকার রোহিঙ্গাদের আশ্রয় না দিলে কি আছে? রোহিঙ্গাদের দিদি মমতা দি আছে না? মমতা দি তো সবাইকে ডেকে ডেকে নিয়ে আসছে। মমতা দি তো এর আগেও বাংলাদেশে যখন হামলা হয়েছিল, তখন তো মমতা দিদি বলেছিল বাংলায় চলে আসুন, এখানে আমরা সব ব্যবস্থা করব। আজকে রোহিঙ্গা যেভাবে পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে ঢুকে রয়েছে, এবং কয়েক হাজার রোহিঙ্গা পশ্চিম বাংলায় তৃণমূলের আশ্রয়ে রয়েছে। অতএব আমরা মনে করি মমতা ব্যানার্জি যতক্ষণ ক্ষমতায় থাকবে, ততক্ষণ পর্যন্ত এই বাংলা নিরাপদ নয়। বাংলাদেশ হতে আর বেশি সময় লাগবে না। সেই কারণে নাগরিকদের জাগরণটাই আমাদের মূল উদ্দেশ্য। আর রোহিঙ্গা মুক্ত যে বাংলা, পশ্চিম বাংলা, তা করার জন্য উপযুক্ত সরকার এখানে দরকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।